কি করছো? আমার দিকে তাকাও। স্কুলে কার সাথে মারপিট করেছো? হ্যাঁ, কি হলো? আর করবে না তো? আন্টি কি বললো? কি বললো আন্টি? কি বললো? আন্টি বলেছে আর যদি কখনো এরকম করো তাহলে আর আদর করবে না, কোলেও নেবে না, একদম ভালোবাসবে না কিন্তু। ব্যাড বয় বলবে আন্টি, সবাই ব্যাড বয় বলবে। তাকিয়েছো আমার দিকে? শুনেছো কি বললাম? কি বলবে? কি বলবে? ব্যাড বয় বলবে। আর কখনো কারোর গায়ে হাত তুলবে না, কারোর সাথে মারপিট করবে না, মনে থাকবে। এই ভিডিওতেও কিন্তু সবাই তোমাকে বলবে কুট্টুস একদম ব্যাড বয় হয়ে গেছে, বুঝেছো? আর করবে না তো? বলো আর কখনো করব না। হ্যাঁ, কেউ যদি তোমাকে মারে তখন আন্টিকে বলবে, তুমি কারোর গায়ে হাত তুলবে না কখনো, মনে থাকবে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার একটু ঠান্ডা লেগেছিল শরণখুলি থেকে ফেরার পর। গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারবে একটু নাকটা বন্ধ বন্ধ এখনো আছে, তবে আজকে অনেকটাই ঠিকঠাকই আছি। আজকে ফ্রাইডে, এখন দুপুর 1টা বাজছে। কুট্টুসকে এই একটু আগে স্কুল থেকে নিয়ে এলাম। তো এই প্রথমবার স্কুলের আন্টির কাছে আমি শুনলাম কুট্টু স্কুলে একটু দুষ্টুমি করেছে। কালকে আমি আন্টিকে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম কুট্টু স্কুলে দুষ্টুমি করে কিনা। তো বলছে যে না না, শ্রেয়াস খুব ভালো ছেলে, ক্লাসে এক জায়গায় বসে থাকে। কালকেই আন্টি আমাকে বলেছে কুট্টুসের ভালো নাম শ্রেয়াস, তোমরা জানো। তো আজকে ওকে আনতে গেছি, বলছে কার সাথে যেন একটা মারপিট করেছে। এই ভয়ই আমি পাচ্ছিলাম। এটাই ভাবতাম যে কি জানি, অনেকের কাছেই শুনি বাচ্চারা স্কুলে গেলে খেলে দুষ্টুমি করে, মারপিট করে, মা বাবাদের সেই সব শুনতে হয় স্কুল থেকে। আর আর আজকেই আমাকে শুনতে হলো কুট্টুস আজকে দুষ্টুমি করেছে, বন্ধুর সাথে মারপিট করেছে। গাড়ি ঠিক করছে, সারাদিনও গাড়ি ঠিক করে আর গাড়ি মোছে। তা চলো, আজকে লেট হয়ে গেছে, কুট্টুসকে এবার স্নান করাবো। আমার স্নান হয়ে গেছে, ওকে আনতে যাওয়ার আগেই আমি স্নান করে নিয়েছি। আর সৌম্য তো নেই, সৌম্য সকালেই অফিস বেরিয়ে গেছে। আমি চেঞ্জ করব, তারপর কুট্টুসকে স্নান টান করিয়ে ভাত খাইয়ে দেবো। ব্লগটাকে এখন থেকেই স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। ভালো স্নান হয়ে গেছে আমার, স্নানু স্নানু হয়ে গেছে। চলো কুট্টুসকে আগে লাঞ্চ করিয়ে দিই, তারপরে আমি লাঞ্চ করব। যেদিন যেদিন সৌম্য অফিসে যায় সেদিনকে আমাদের তাড়াতাড়ি লাঞ্চ হয়ে যায়, কারণ কুট্টুসকে স্কুলে আনতে যাওয়ার আগেই আমি স্নান সেরে নিই, এসেই আমরা খাওয়া দাওয়া করে নিই। আর সৌম্য যেদিন যেদিন বাড়িতে থাকে সেদিনকে আমার রান্নাটাও একটু বেশি থাকে, যার জন্য লেট হয়। সৌম্য না থাকলে তো বেশি কিছু রান্না করি না, যেমন আজকে ডাল, আলু পোস্ত আর মাছ ভাজা করেছি। কুট্টুসকে লাঞ্চ করিয়ে আমি লাঞ্চ করলাম, করে এখন দেখো কুট্টুসকে নিয়ে বসেছি, একটু কুট্টুসের হোমওয়ার্কগুলো করিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছিলে যে কুট্টুসদের এখন স্কুলে কি করাচ্ছে। আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি কুট্টুসদের স্কুল থেকে যে যে বই দিয়েছিল সব বইগুলোই তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা গিয়ে ওই ভিডিওটা চেক করতে পারো। আর কুট্টুসদের লেখা এখনো সেইভাবে শেখায়নি, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন যেগুলো করায় সেগুলোই শেখাচ্ছে। আর কুট্টুসকে লেখার ওপর আমি এখন সেভাবে কোনো চাপ দিচ্ছি না, স্কুলে যেইভাবে করাচ্ছে আমি বাড়িতেও ওকে সেইভাবেই করাচ্ছি। আমরা এই টেবিলে খাচ্ছিলাম, হঠাৎ করে দেখি ও আসনটা নিচে পাতলো, পেতে বাবু হয়ে বসে পড়েছে। আমি বলছি তুই এখানে এসে এরকম ভাবে বসে পড়লি কেন? কেন বসে পড়েছো? কি হয়েছো তুমি? বলছে আমি ঋষি মশাই হয়ে গেছি। রিতে কি পড়েছো? রিতে ঋষি মশাই। তুমি ঋষি মশাই হয়ে গেছো? বেশ, আমার কুট্টুস হয়ে গেছো।
খাবে? রুটি নাও, খাও। ছিঁড়ে দেবো? নাও, ছিঁড়ে দিয়েছি। কুট্টুস আজকে বায়না করছে ও চেয়ার টেবিলে বসে ব্রেকফাস্ট করবে। রুটি খাওয়ার বায়না করছিল, তাই চিলা করে দিলাম একটু। ঢুকে আয়। বিছানা। কি লম্বাটা ছোট? 3 ইঞ্চি তো। ওইটা কত? 6 ইঞ্চি? ওই ঘরেরটা? ওটা তো কার্লনের ছিল। হ্যাঁ, বলছে এখন বিছানা লাগানো হচ্ছে। কি করবি? লাগানো হচ্ছে। কুট্টুস ভিডিও করছে। বলো। কুট্টুস ভিডিও করছে, এখন বিছানা লাগানো হয়ে গেছে। এই, করতে পারিস না? উঠবি? কেমন? কুট্টুস লাফিয়ে লাফিয়ে আমাদের এই খাটটাকে একদম নড়বড়ে করে দিয়েছে। আমরা খুব শক্ত নিইনি। হ্যাঁ, ঠিকঠাক, মানে খুব শক্ত না আবার খুব নরমও না, ঠিকঠাক। শুয়ে পড়ো। ভালো লাগছে শুয়ে? তো এটার উপরে শোবো নাকি? গরম লাগছে বলছো? বিছানার চাদর পাচ্ছ? কার ছেলে? বাবার ছেলে, তোমার ছেলে, আমার ছেলে। বলছো বাবার ছেলে, তোমার ছেলে, আমার ছেলে। কি হচ্ছে ওটা? কি দেখাচ্ছিস? কি দেখাচ্ছিস? মাছ দেখাচ্ছি। কি দেখাচ্ছিস? মাছ দেখাচ্ছি। কি মাছ দেখাচ্ছি? মাছ? মাছ তুই কখন মাছ খেয়েছিস, এখন মাছ দেখাচ্ছিস? এখন সন্ধ্যে 7টা বাজছে। আমরা কুট্টুসকে নিয়ে একটু হাইল্যান্ড পার্কে এসেছিলাম, একটু ঘোরাঘুরি করলাম। এখন একটু বসে আছি। কুট্টুস দেখছো দৌড়াদৌড়ি করছে। চলো এবার বাড়ি ফিরে যাব, কারণ ওয়েদারটা খুব একটা ভালো লাগছে না। আকাশেও মেঘ আছে, এরপর হয়তো বৃষ্টি আসতে পারে। কি খাচ্ছ? মিহিদানা আর মুড়ি। খাও। আমরা বেরিয়েছিলাম, বাইরে এমন ঝড় উঠেছে, তাড়াতাড়ি করে চলে এসেছি। কুট্টুস মিষ্টির দোকান থেকে বায়না করছিল, তারপরে মিহিদানা নিলাম, এসে মুড়ি দিয়ে খাচ্ছে। আমি এসে এই যে চা করলাম। আমি এই যে ডাল বড়া দিয়ে মুড়ি খাচ্ছি। রাস্তায় যে ভাজে এই ডাল বড়াগুলো ভ্যানে, আমার বেশ ভালো লাগে। এখন রাত 10টা বাজছে। কুট্টুসকে এখানে ডিনার করাচ্ছে সৌম্য। আর আজকে কুট্টুসকে ডিনারে খিচুড়ি আর আলু ভাজা করে দিয়েছি। তাহলে কুট্টুসের ডিনার হলে আমরা ডিনার করব। আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।